গাজিয়াবাদ জেলায় এক ধনী ব্যবসায়ী শেঠ রামেশ্বর সিংয়ের ৫টি ইটের ভাটা ছিল। এই ভাটাগুলোতে প্রায় ৫০০রও বেশি শ্রমিক কাজ করত। শ্রমিকরা সবাই আশপাশের গ্রাম থেকে এসে কাজে যোগ দিত। এদের মধ্যে ছিল এক তরুণী সুহানি, যে তার দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করে পরিবারের সঙ্গে ভাটায় কাজ শুরু করে। সুহানি ছিল অপরূপ সুন্দরী, তেমনি চালাক ও পরিশ্রমী। তার এই গুণগুলো তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলত। একদিন শেঠ রামেশ্বর সিংয়ের ছেলে অর্জুন সিং বাইরের শহর থেকে ফিরে ভাটা পরিদর্শনে আসে। তার চোখ পড়ে সুহানির ওপর। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে দিনরাত সুহানির খোঁজে থাকত, তার সঙ্গে কথা বলার একটি সুযোগের অপেক্ষায়। এই ঘটনা সুহানির মা বাবার জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠে। তারা ভালো করেই জানত, যদি কিছু ভুল হয় তবে দোষ তাদের ওপরই পড়বে এবং এর পরিণাম হবে ভয়াবহ। শেষ পর্যন্ত তাদের আশঙ্কাই সত্যি হয়। শেঠ রামেশ্বর সিংয়ের ৫টি ভাটা ছাড়াও ছিল ৩-৪০০ বিঘা চাষের জমি। আশপাশের এলাকায় তার নাম, প্রতিপত্তি, ধন সম্পদ, খ্যাতি সবই ছিল। লোকে তাকে অত্যন্ত সম্মান করত। তার কোনো কিছুর অভাব ছিল না। ঈশ্বরের কৃপায় তার ২টি সন্তান ছিল, একটি ছেলে আর একটি মেয়ে। তার মেয়ে সোনালি আগ্রা থেকে এমবিবিএস পড়ছিল, আর ছেলে অর্জুন সিং ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক শেষ করে একটি কোম্পানিতে চাকরি শুরু করেছিল। তার মাসিক বেতন ছিল ৫০,০০০ টাকা। একদিন শেঠজি অর্জুনকে বললেন, বাপ, এই প্রাইভেট চাকরি ছেড়ে দে। আমাদের যে ব্যবসা আছে সেটা সামলা, এটাকে আরও এগিয়ে নিয়ে যা। অর্জুন তার বাবার কথা মেনে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসে এবং তাদের ব্যবসা দেখাশোনা শুরু করে। সে ভাটার কাছে তৈরি অফিসে বসতে শুরু করে। একদিন ভাটায় ঘোরাফেরা করার সময় তার দৃষ্টি পড়ে এক তরুণীর ওপর, যে মাটিতে জল ঢেলে কোদাল দিয়ে তা উলটপালট করছিল আর পা দিয়ে মারছিল। সে তার কাজে এতটাই মগ্ন ছিল যে তার শরীর থেকে ঘাম জলের মতো ঝরছিল। তবুও সে কঠোর পরিশ্রমে লেগেছিল। অর্জুন তাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘামে তার মুখ চাঁদের মতো চকচক করছিল আর হাত পায়ে ধুলোমাটি লেগেছিল। সে আর কেউ নয়, সুহানি ছিল। সুহানি যখন অর্জুনকে দেখে তখন সে মাটি থেকে বেরিয়ে এসে পাশে পড়ে থাকা ওড়নাটি তুলে মাথায় পরে নেয়। কিছুক্ষণ তাকে দেখার পর অর্জুন সেখান থেকে ফিরে যায়। পরের দিন সকালে সে আবার ভাটায় যায়। সুহানি তখনও মাটি মারছিল যাতে ইট তৈরি করা যায়। তার চোখ যখন অর্জুনের ওপর পড়ে তখন সে আবার ওড়নাটি তুলে মাথায় পড়ে। সুহানি এভাবেই তার মা বাবার সঙ্গে কাজে হাত লাগাত। তৃতীয় দিনে যখন অর্জুন ভাটায় যায় তখন সে সুহানিকে কোথাও দেখতে পায় না। তার মা বাবাও ভাটায় ছিল না। সে পুরো ভাটার কোণে কোণে খুঁজে দেখে, কিন্তু সুহানির কোনো চিহ্ন পায় না। হতাশ হয়ে সে অফিসে ফিরে আসে। ক্লান্ত হয়ে সে এসি চালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সন্ধ্যায় সে আবার সুহানিকে খুঁজতে যায়, যেখানে শ্রমিকরা খাবার খায়, ঘুমায়, কিন্তু তাকে কোথাও পায় না। ১০ দিন ধরে সে প্রতিদিন এভাবে আসত আর হতাশ মুখে ফিরে যেত। একাদশ দিনে যখন সে আবার যায় তখন সে সুহানিকে সেই কাজ করতে দেখে। তাকে দেখে অর্জুন খুব খুশি হয়ে যায়। সে তার কাছে গিয়ে বলে, আরে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কোথায় না খুঁজলাম। সুহানি বলে, কোথাও না, আমরা তো এখানেই কাজ করছিলাম। অর্জুন বলে, আমি তো প্রতিদিন এখানে আসতাম, তোমাকে তো কোথাও দেখিনি। এই সময় সুহানির মা বাবা এসে পড়েন এবং অর্জুনকে প্রণাম করেন, কারণ তারা জানতেন তিনি শেঠজির ছেলে। তারা তাকে অত্যন্ত সম্মান করত। অর্জুন তাদের কাছে জানতে চায়, আপনারা এখানে কতদিন ধরে কাজ করছেন? সুহানির বাবা বলেন, ছোট মালিক, আমরা এখানে ২০ বছর ধরে কাজ করছি। অর্জুন সুহানি সম্পর্কে জানতে চায়। তারা বলেন, এ আমাদের মেয়ে। অর্জুন বলে, খুবই পরিশ্রমী, পুরো মনোযোগ দিয়ে নিজের কাজ করে। এখানকার মেয়েরা এত কাজ করে, আর আমাদের বাড়ির মেয়েরা তো আটা মাখতেও পারবে না। এই বেচারি এক বগি মাটি মারতে থাকে। সুহানির বাবা বলেন, হ্যাঁ ছোট মালিক, খুব কাজ করে, খুব পরিশ্রমী। অর্জুন বলে, আপনাদের মেয়ে তো খুব ভালো। এতটুকু শোনার পর সুহানি অর্জুনকে ধন্যবাদ জানায়। ইংরেজিতে ২টি শব্দ শুনে তার মা বাবা গর্ব অনুভব করেন। তারা বলেন, ছোট মালিক, আমাদের মেয়ে পড়ালেখাও করেছে। ছোটবেলা থেকে সে তার নানির বাড়িতে থাকত। সেখান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছে। তার নানি মারা যাওয়ার পর আমরা তাকে ফিরিয়ে এনেছি। এখন সে আমাদের সঙ্গে এখানে থাকে, আর ১-২ বছরের মধ্যে তার বিয়ে দিয়ে দেব। তারপর সে শ্বশুরবাড়ি চলে যাবে। সুহানির মা বাবা যখন তার প্রশংসা করেন এবং বলেন যে সে পড়ালেখা করা ও চালাক, তখন অর্জুন তাকে জিজ্ঞেস করে, কোন বিষয়ে তুমি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ করেছ? সুহানি বলে, আমি বিজ্ঞান ও গণিত নিয়ে পড়েছি।
এতটুকু শুনে অর্জুন অবাক হয়ে বলে, গণিত নিয়ে? গণিত তো খুব কঠিন ও জটিল বিষয়। সুহানি বলে, কিছুই কঠিন নয়, আমার প্রিয় বিষয় গণিত। অর্জুন বলে, আচ্ছা। তারপর সে জিজ্ঞেস করে, তোমার কতদূর পর্যন্ত নামতা মুখস্থ আছে? সুহানি বলে, ১০০ পর্যন্ত মুখস্থ আছে। অর্জুন মুচকি হেসে বলে, ১০০ মানে ১০ ১০০ নামতা? সুহানি বলে, না, ১১০ ১,০০০ পুরো নামতা আমার মুখস্থ। যদি কেউ বলে আমার ২০ পর্যন্ত নামতা মুখস্থ, তবে সামনের ব্যক্তি সঙ্গে সঙ্গে পরীক্ষা নিতে শুরু করে। বলে, আচ্ছা ১৭র নামতা বলো, ১৯এর নামতা বলো। ঠিক তেমনই অর্জুন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, ৬৩র নামতা বলো, ৬৫র নামতা বলো, ৭৫এর নামতা বলো। সুহানি তাড়াতাড়ি নামতাগুলো শুনিয়ে দেয়। অর্জুন ফোনে ক্যালকুলেটরে হিসাব করে দেখে যে সে ঠিক বলছে কিনা। যখন সুহানি একটার পর একটা নামতা সঠিকভাবে বলে, তখন অর্জুন হতবাক হয়ে যায়। সে তার প্রতি আরও মুগ্ধ হয়। তারপর সে বলে, তুমি কি এই ইটের ক্ষেত্রফল বের করতে পারবে? সুহানি বলে, ইট কি এমন জিনিস? আমি তো আপনার পুরো ভাটার ক্ষেত্রফল বের করতে পারবো। বলুন তো, এই চিমনির ক্ষেত্রফল বের করে দেব? যেখানে আপনি প্রতিদিন বসেন সেই অফিসের ক্ষেত্রফল বের করে দেব? সব কিছুর ক্ষেত্রফল আমি সহজেই বের করতে পারি। অর্জুন নিজেও পড়াশোনা করা, তাই সে তার কথা বোঝে এবং আরও কিছু প্রশ্ন করে। সে তার প্রতি আরও বেশি মুগ্ধ হয়। সুহানির মা বাবাও সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলেন। তারা অর্জুনকে জিজ্ঞেস করেন, সাহেব, আমাদের মেয়ে কেমন? কিছু পড়ালেখা জানে কি না? অর্জুন বলে, আপনাকে আর কি বলবো চাচাজি, আপনার মেয়ে খুবই প্রতিভাবান। হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু সে যে কোনো পরীক্ষায় সহজেই পাশ করতে পারে। এতটা পড়ালেখা করা আর চালাক, সত্যিই অসাধারণ। এতটুকু বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে প্রতিদিন সুহানির কাছে আসে এবং ঘণ্টার পর ঘণ্টা তার সঙ্গে কথা বলতে থাকে। কখনো এ কথা, কখনো ও কথা। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেম গড়ে ওঠে। ২-৩ দিনের জন্য অর্জুন তার বোনের সঙ্গে দেখা করতে আগ্রায় যায়। ৩ দিন পর ফিরে এসে চতুর্থ দিনে ভাটায় পৌঁছে সোজা সুহানির কাছে যায়। আজ সুহানি কিছুটা হতাশ দেখাচ্ছিল। তাকে দেখে সে খুশি হয়ে বলে, আপনি না বলে কোথায় চলে গিয়েছিলেন? অর্জুন বলে, বলার কি দরকার ছিল? সুহানি বলে, না, এখানে আপনার জন্য কেউ অপেক্ষা করছিল। অর্জুন জিজ্ঞেস করে, কে? সুহানি বলে, ছিল কেউ, এখানে কাজ করা এক শ্রমিক মেয়ে। অর্জুন বুঝতে পারে এবং বলে, কি ব্যাপার, তুমি কি সত্যিই আমার জন্য অপেক্ষা করছিলে? সুহানি বলে, আচ্ছা, আমিও তো আপনার জন্য ১০ দিন অপেক্ষা করেছিলাম, তখন আপনি কোথায় চলে গিয়েছিলেন? অর্জুন বলে, আমাদের অন্য ভাটায় পাঠানো হয়েছিল, সেখানে কাজ বেশি ছিল, তাই আমরা ১০ দিন এখানে ছিলাম না। সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে এখানেই ছিলাম। অর্জুনও জানায়, আমি আমার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তার বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে হবে, হয়তো কাল বা পরশু আবার যাব। সুহানি বলে, আপনার বিয়ে কবে হবে? অর্জুন বলে, আমি তো আগেই বিয়ে করে নিয়েছি, আমি তো বিবাহিত। একথা শুনে সুহানির চোখ ভিজে যায়, যেন তার কোনো মূল্যবান জিনিস কেউ ছিনিয়ে নিয়েছে। অর্জুন তার এই অবস্থা দেখে তার কাছে গিয়ে বলে, কি হলো? আরে আমি তো শুধু মজা করছিলাম। সুহানি বলে, না, আপনি মজা করছেন না। অর্জুন বলে, আমি তোমার মাথার কসম খেয়ে বলছি, আমার বিয়ে হয়নি, শুধু মজা করার জন্য বলেছিলাম। সুহানি বলে, আমি কে আপনার যে আপনি আমার কসম খাচ্ছেন? অর্জুন তার হাত ধরে বলে, তুমি হয়তো জানো না তুমি আমার জন্য কি। এরপর দুজন দুজনের চোখে হারিয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। তারা কোথায় দাঁড়িয়ে আছে, কেউ দেখছে কি না, এসব ভাবার অবস্থায় ছিল না। ২-৩ মিনিট ধরে তারা এভাবে জড়িয়ে থাকে। তখনই সুহানির মা জেগে ওঠেন। তিনি সেখানে আসছিলেন। তাদের এই অবস্থায় দেখে তিনি খটখট শব্দ করেন, যাতে তারা বুঝতে পারে এবং আলাদা হয়ে যায়। শব্দ শুনে তারা ভয় পেয়ে তাড়াতাড়ি একে অপরকে ছেড়ে পিছিয়ে যায়। সুহানির মা এসে অর্জুনকে বলেন, সাহেব, আপনি এখানে কেন এসেছেন? কড়া রোদ হচ্ছে, আপনার এভাবে শ্রমিকদের সঙ্গে রোদে থাকা ঠিক নয়, অফিসে গিয়ে বসুন। অর্জুন সেখান থেকে চলে যাওয়ার পর সুহানির মা তাকে ভালোভাবে বকে দেন এবং সতর্ক করে বলেন, মেয়ে, দেখো, এরা বড় লোক, এদের পাল্লায় পড়া ঠিক নয়, এরা খুব খারাপ হয়, আমরা এদের কিছু করতে পারবো না। যদি শেঠজি এসব জানতে পারেন, তবে আমাদের ৩ জনকেই জ্যান্ত ভাটায় ঢুকিয়ে দেবেন, কেউ খবরও পাবে না। এই কারণে এখানে কেউ তাদের যুবতী মেয়ে বা বউ নিয়ে আসে না। কিন্তু আমরা তোমাকে এনেছি, কারণ তোমার ওপর আমাদের অটুট বিশ্বাস ছিল। তুমি যদি এমন করো, তবে আমাদের সম্মানের কি হবে? তুমি অর্জুনের সঙ্গে এভাবে কথা বললেও আমার খারাপ লাগে। এদের জীবন আমাদের থেকে আলাদা। তুমি তোমার সীমা মনে রাখো, এরপর থেকে সতর্ক থেকো, এমন কিছু করো না। সুহানি জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছিল, কিন্তু এত বকুনি আর নিষেধাজ্ঞার মুখে তার উপর বাধা দেওয়া হয়।
ওদিকে অর্জুনের সাহস আরও বেড়ে যায়। সে তার গাড়ি নিয়ে বাজারে যায় এবং সুহানির জন্য নতুন উপহার আর জামাকাপড় কেনে। সেগুলো একটি সুটকেসে রাখে। পরের দিন সকালে সুহানির কাছে পৌঁছে যায়। সুহানি আজ কিছুটা হতাশ ছিল। অর্জুন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সুহানি কোনো জবাব দেয় না। অর্জুন বলে, কি ব্যাপার, কাল আমাদের মধ্যে যা হয়েছে তাতে তুমি রাগ করনি তো? দেখো, আমরা তোমার জন্য কিছু উপহার এনেছি। সুহানি রেগে বলে, ছোট মালিক, প্লিজ আমার কাছে আসবেন না। কাল মা দেখে ফেলেছিলেন, আমাকে খুব খারাপ কথা শুনিয়েছেন। যদি আপনার বাবা এসব জানতে পারেন তবে আমাদের সবাইকে মেরে ফেলবেন। আপনাকে কেউ কিছু বলবেন না। প্লিজ, আমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার পিছু ছেড়ে দিন। আমার সঙ্গে কথা বলবেন না, এখানে আমার কাছে আসার দরকার নেই। সুহানির মা কাল তাদের আলিঙ্গন করতে দেখেছিলেন। তিনি সেখানে এসে হাত জোড় করে বলেন, সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি মারবেন না। গত ২০ বছর ধরে এখানে পরিশ্রম করে জীবন কাটাচ্ছি। যদি বড় মালিক জানতে পারেন তবে আমাদের চামড়া তুলে নেবেন। তিনি এটা শুনবেন না যে ভুল কার। সাহেব, দয়া করে আমাদের মেয়ের পিছু ছেড়ে দিন। আমরা খুবই গরিব, আমাদের আর কোনো আশ্রয় নেই। আপনার জন্য তো পুরো দুনিয়া পড়ে আছে। বারবার অনুরোধ করছি, কাল যা করেছেন তা আর কখনো করবেন না। এই বলে তিনি কাঁদতে শুরু করেন। এত কিছু শুনে অর্জুন হতাশ হয়ে অফিসে ফিরে আসে। সুহানিও ফুপিয়ে কাঁদতে শুরু করে, কারণ আজ তার প্রেমের শেষ হয়ে গিয়েছিল। সন্ধ্যায় অর্জুন তার মা বাবার সঙ্গে খাবার খাচ্ছিল। তখন সে বলে, বাবা, আমার বিয়ে করতে হবে। শেঠ রামেশ্বর হাসতে হাসতে বলেন, বাপ, বিয়ে করে নে, আমি কবে তোকে মানা করেছি? অর্জুন বলে, না বাবা, আমি মজা করছি না, আমার বিয়ে করতেই হবে। শেঠজি বলেন, তো বাপ, আমরাও মজা করছি না, বল, কোনো মেয়েকে পছন্দ করেছিস? আমি তো আগেই বলেছিলাম, মেয়ে দেখার মাথা ব্যথা আমাকে দিস না, নিজে দেখে আমাদের জানিয়ে দিস। অর্জুন লজ্জা পেয়ে বলে, হ্যাঁ বাবা, আমার একটি মেয়েকে খুব পছন্দ হয়েছে, কিন্তু সে গরিব পরিবারের। শেঠজি বলেন, দেখো বাপ, আমির গরিব কোনো কথা নয়, মেয়েটি ভালো হলেই হলো। আমাদের তো ঈশ্বরের দেওয়া সব আছে, যৌতুকের কোনো প্রয়োজন নেই, বলো কে সে? অর্জুন বলে, বাবা, মেয়েটি কিছুটা কম পড়ালেখা করা। শেঠজি বলেন, বাপ, আমরা তোকে পড়িয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছি, যাতে তুই কোনো মূর্খ মেয়েকে বিয়ে করে এনো না। অর্জুন বলে, বাবা, একেবারে টিপসই নয়, দ্বাদশ শ্রেণী পাস, আর যতটা পড়েছে তার থেকে কয়েক গুণ বেশি জ্ঞান আছে, খুব প্রতিভাবান। শেঠজি বলেন, আচ্ছা বাপ, আর কোনো বিশেষ কথা থাকলে বলে দে, এবং তিনি হাসতে শুরু করেন। অর্জুন বলে, বাবা, মেয়েটি আমাদের ইটের ভাটায় কাজ করে। এই কথা শুনে শেঠ রামেশ্বর চমকে যান এবং দাঁড়িয়ে বলেন, এ কেমন বেহুদা কথা বলছিস? কোন ভাটায় কাজ করে? অর্জুন বলে, যেখানে আমি অফিসে বসি সেই ভাটায়। শেঠজি বলেন, আচ্ছা, কি নাম তার? অর্জুন বলে, বাবা, সুহানি নাম তার। শেঠজি বলেন, আচ্ছা, সুহানি, যে রামদাসের মেয়ে? অর্জুন বলে, বাবা, তার মা বাবার নাম জানি না, তবে সে তার মা বাবার সঙ্গে কাজ করে। শেঠজি তার মুন্সিকে ফোন করে বলেন, তাড়াতাড়ি ভাটায় যাও, রামদাস তার স্ত্রী আর মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসো। বাড়িতে গোলমাল শুরু হয়ে যায়। অর্জুনের মা বলেন, আমি তো প্রথম থেকেই মানা করতাম। শেঠজি রেগে বলেন, আরে ভাগ্যবতী, থামো তো, আমাকে ভাবতে দাও। মুন্সি ভাটায় পৌঁছে তাদের বলেন, শেঠজি আপনাদের বাড়িতে ডেকেছেন, আমার সঙ্গে চলুন। রামদাসের স্ত্রী মুন্সির পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেন, মুন্সিজি, আমার মেয়েকে বাঁচান, এতে তার কোনো দোষ নেই। মুন্সি বুঝতে পারেন না এবং বলেন, কি ব্যাপার, আমি তো কিছু জানি না। তারা পুরো ঘটনা বলেন এবং বলেন, রামদাসের কোনো দোষ নেই, ছোট মালিক নিজেই রোজ আসতেন, কে শেঠজিকে বলে দিয়েছে জানি না, আমাদের কি হবে? তারা বলেন, আমাদের বাঁচান, আমরা গ্রাম ছেড়ে চলে যাব। মুন্সি বলেন, তোমরা শুধু নিজেদের কথা ভাবছ, আমার কি হবে? শেঠজি আমাকে ছোট মালিকের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন, আমার চোখের সামনে এত বড় ঘটনা হয়ে গেল, চলো, যা হবে দেখা যাবে। তারা যেতে মানা করলে মুন্সি বলেন, মেরে তো ফেলবে না, আমিও তো তোমাদের সঙ্গে আছি, শাস্তি হলে আমারও হবে। রাত 11টায় তারা শেঠজির কোঠিতে পৌঁছায়। রামদাসের স্ত্রী শেঠজির পা ধরে বলেন, মালিক, আমার মেয়ের কোনো দোষ নেই। শেঠজি রামদাসের দিকে তাকিয়ে বলেন, আরে রামদাস, তোমার স্ত্রীকে ওঠাও, সবাই চুপ থাকো। তারপর তিনি সুহানিকে বলেন, মেয়ে, তুমি এসো, বলো, তুমি একে ভালোবাসো না এ তোমাকে ভালোবাসে? শাস্তি কাকে দেওয়া উচিত? সুহানি বলে, এতে ওনার কোনো দোষ নেই, সব ভুল আমার। অর্জুন বলে, না বাবা, এ মিথ্যে বলছে, ভুল আমার, আমি এর কাছে যেতাম, কথা বলতাম,
এদের কোনো শাস্তি দেবেন না, এরা নির্দোষ। এতটুকু শুনে শেঠজি হাসতে শুরু করেন এবং তার স্ত্রীকে ডেকে বলেন, দেখো, এই সেই মেয়ে, বলো সুন্দর কিনা। অর্জুনের মা বলেন, এ তো খুব সুন্দর। শেঠজি বলেন, ঠিক আছে, তোমার কাজ হয়ে গেল। এ সুন্দর, পরিশ্রমী এবং পড়ালেখা করা। রামদাস আর তার স্ত্রীকে আমি ২০ বছর ধরে কাজ করতে দেখছি। এদের সততা ও বিশ্বস্ততা অসাধারণ। আমার এই সম্পর্কে কোনো ভেদাভেদ নেই। আমার অনুমান সুহানি আর অর্জুন একে অপরকে খুব ভালোবাসে। তারা জীবনভর সুখে থাকবে। আমাদের ছেলে খুশি, তাতেই আমরা খুশি। রামদাস আর তার স্ত্রী বলেন, শেঠজি, আমাদের দেওয়ার মতো কিছু নেই, তবে আমরা জীবনভর আপনার জন্য বিনামূল্যে কাজ করব। শেঠজি বলেন, আরে রামদাস, তুমি এখন আমার আত্মীয়, এসব কথা বলো না। এরপর সুহানি আর অর্জুনের ধুমধাম করে বিয়ে হয়। সুহানি তার পড়ালেখা আবার শুরু করে। শেঠ রামেশ্বর এবং অর্জুন সম্পর্কে আপনার কি মত? শেঠজি কেন এত তাড়াতাড়ি ছেলের বিয়েতে রাজি হয়ে গেলেন? মন্তব্য করে জানান। আপনার যা মতামত আমাদের বলুন। এই ছিল আজকের গল্প। পছন্দ হলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন গল্পে আবার দেখা হবে।